হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মন্ডলস কোচিং। সো ফ্রেন্ডস, আগের দিন আমি এইচসিএফ অ্যান্ড এলসিএমের পার্ট ওয়ানে কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করেছিলাম, আর আজও আমি নতুন কিছু টাইপের ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং উপকারও হবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের আজ ফার্স্ট কোশ্চেন আছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ অন ডিভাইডিং 1657 অ্যান্ড 2037 লিভস রিমাইন্ডার 6 অ্যান্ড 5 রেসপেক্টিভলি। অর্থাৎ কি বলতে চেয়েছে যে একটা গ্রেটেস্ট নাম্বার, একটা সর্ববৃহৎ সংখ্যা বের করো যেটা 1657কে ডিভাইড করলে 6 রিমাইন্ডার থাকে আর 2037কে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকে। অর্থাৎ একটা সর্ববৃহৎ সংখ্যা বের করো যেই সংখ্যাটা দিয়ে 1657কে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে এবং 2037কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তো আমাদের গ্রেটেস্ট নাম্বার বলেছে মানে আমাদের গ্রেটেস্ট এই গ্রেটেস্ট নাম্বার বলেছে মানে আমাদের এইচসিএফ বের করতে হবে। তো এইচসিএফ কাদের বের করতে হবে? দেখো, প্রথমে আমি একটা সহজ এক্সাম্পল দিই যে ধরো 2কে আমরা 5 দিয়ে ভাগ, এই 5কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তো আমাদের ভাগশেষ থাকলো 1। তো আমরা বলতে পারি যে 2কে যখন 5 দিয়ে ভাগ করছি আমরা, তো 1 ভাগশেষ থাকে। অর্থাৎ 5-এর থেকে 1 বিয়োগ করে দিলেই সেই সংখ্যাটা 2 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হবে। অর্থাৎ 5 মাইনাস 1 অর্থাৎ 4, 4কে 2 দিয়ে ভাগ করলে এক্স্যাক্টলি ডিভাইড হবে, অর্থাৎ রিমাইন্ডার 0 হবে। তেমনি সিমিলারলি একটা গ্রেটেস্ট নাম্বার, সে যে হোক একটা গ্রেটেস্ট নাম্বার একটা হবে, সেই সংখ্যাটা যদি 1657কে ভাগ করি তো 6 রিমাইন্ডার থাকে। অর্থাৎ আমরা যদি 1657 থেকে 6 বিয়োগ করে দিই অর্থাৎ 1651, তো 1651কে সেই সংখ্যাটা যদি দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডারটা 0 হবে। তেমনি সিমিলারলি 2037কে ওই সংখ্যাটা দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকছে। অর্থাৎ ওই সংখ্যাটা দিয়ে 2037কে ভাগ করলে আরও 5 অতিরিক্ত রয়ে যাচ্ছে। অর্থাৎ 2037-এর সাথে যদি আমরা 5 বিয়োগ করে দিই সেই সংখ্যাটা অবশ্যই এই গ্রেটেস্ট নাম্বারটা দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হবে। অর্থাৎ 2037 মাইনাস 5 সমান 2032। তো এবার একটা গ্রেটেস্ট নাম্বার এই 1651 এবং 2032কে, এই দুটো সংখ্যাকেই এক্স্যাক্টলি ডিভাইড করবে। অর্থাৎ ওই সংখ্যাটা দিয়ে যদি এইটা 1651কে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার 0 হবে, আর 2032কে যদি ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার 0 হবে। তো এবার এদের এই দুটোর এইচসিএফ বের করে দিই। তো এইচসিএফ অফ 1651 আর 2032, তো এদের এইচসিএফ কী করে বের করব? এদের এইচসিএফ ডিভাইডিং পদ্ধতিতে বের করব। তো আগের দিন শিখিয়েছিলাম কিভাবে ডিভাইডিং পদ্ধতিতে, ডিভিশন পদ্ধতিতে কিভাবে এইচসিএফ বের করতে হয়। তো 1651কে প্রথমে, যেহেতু 2032 থেকে 1651 আছে, তো 1651টাকে আমরা ভাজক হিসাবে নিলাম আর 2032টাকে ভাজ্য হিসাবে নিলাম। তো এটা যদি ভাগ করে দিই 1651 একদিনে 1, 5, 8, 7, 3, 381। তো 381, এবার 381টা ভাজক হয়ে যাবে তখন। এবার এই এর যে ভাজকটা ছিল তখন এর ভাজ্য হয়ে যাবে, তো 1651। তো এইটাকে যদি আমরা 4 দিয়ে করি, 4 একে 4, 4 32, 2 3, 3 4 12, 12 3 15। তো এদের বিয়োগ করলে কত? বিয়োগ করলে হবে 7 2 1, অর্থাৎ 127। এবার 127টা ভাজক হিসেবে রয়ে যাবে। এবারে এই যে এর ভাজকটা যেটা ছিল সেটা ভাজ্য হিসেবে হয়ে যাবে, অর্থাৎ 381। তো এইটাকে আমরা যদি 3 দিয়ে করি তাহলে দেখো 381 চলে আসলো, অর্থাৎ 127। 127টা হচ্ছে এইচসিএফ।
অর্থাৎ আমাদের যেটা বের করতে বলেছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 1657 অ্যান্ড 2037 লিভস রিমাইন্ডার 6 অ্যান্ড 5 রেসপেক্টিভলি। অর্থাৎ এই 157টাই হলো গ্রেটেস্ট নাম্বার, যেই সংখ্যাটা দিয়ে 1657কে ডিভাইড করলে 6 রিমাইন্ডার থাকবে এবং 2037কে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকবে। অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার হলো 127। তো নেক্সট প্রবলেম আমরা দেখি। তো নেক্সট প্রবলেম যেটা বলেছে যে দ্য HCF অফ টু নাম্বারস ইচ হ্যাভিং 3 ডিজিটস ইজ 17 অ্যান্ড দেয়ার LCM ইজ 714, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। আমি এই প্রবলেমগুলো ইংলিশে করলাম কারণ অনেক এক্সামেই ইংলিশে পরীক্ষা হয়, তো ইংলিশটাও জেনে রাখা ভালো, তাই আমি প্রবলেমগুলো আজ ইংলিশেই দিলাম। তো আমি বাংলা বলে দিচ্ছি, এর মানেগুলোও করে দিচ্ছি, তবে ইংলিশে করাই ভালো ম্যাথগুলো। তো কি বলতে চেয়েছে যে দুটো সংখ্যা যাদের দুটো সংখ্যা যে 3 ডিজিট করে, অর্থাৎ 3টে ডিজিট রয়েছে, 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের দুটো সংখ্যা, তাদের HCF বলে দিয়েছে 17 এবং LCM বলে দিয়েছে 714। তাহলে সংখ্যাগুলোর যোগ বের করতে বলেছে। তো এখানে দেখো, যেহেতু আমাদের HCF বলে দিয়েছে দুটো সংখ্যা 17, তো আমরা একটা সংখ্যা আমরা 17A ধরে নিতে পারি, আর একটা সংখ্যা আমরা 17B ধরে নিতে পারি। এটা আমি কালকেই বলেছিলাম কি করে হচ্ছে। HCF যদি 17 হয়, দুটো সংখ্যা ধরে নিতে পারি, একটা 17A একটা 17B, যেখানে A আর B দুটো কোপ্রাইম, অর্থাৎ A আর B এর মধ্যে HCF 1। তো এবার তাদের LCM বলে দিয়েছে 714, অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, তাদের LCM 714। তো LCM দুটো সংখ্যার মধ্যে LCM কত হচ্ছে, 17টা যেহেতু কমন, 17A আর B, 17 ইন্টু AB। এটা আগের দিন বলেছিলাম কীভাবে LCM করতে হয়। 17কে ভাঙলে 17 ইন্টু A, 17কে ভাঙলে 17Bকে ভাঙলে 17 ইন্টু B। তো এদের মধ্যে 17টা যেহেতু কমন, তো এইটা একবার লেখা হবে, এইটা একবার, তো 17AB। 17ABটাই হচ্ছে দুটো সংখ্যার লসাগু। তো দুটো সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে 714, তো আমরা 17AB সমান 714 বললাম। তো AB সমান কত হচ্ছে, 5 7 এবং 85, 4 17 68, 68 3 3 34, মানে 17 দুগুণে 34। তো AB সমান 42, যেখানে A আর B দুটো কোপ্রাইম, পরস্পর মৌলিক। তো এবার তাহলে সংখ্যা দুটো কী হবে, তো দুটো সংখ্যার গুণফল বলে দিয়ে AB এর গুণফল বলে দিয়েছে 42, আর A আর B হচ্ছে দুটো কোপ্রাইম। তো পেয়ারগুলো কী হবে, তো আমরা একটা বলতে পারি 141, যে 141 যেহেতু কোপ্রাইম এবং তাদের, না সরি 141 নয়, 142, যেহেতু 1 আর 42 কোপ্রাইম এবং তাদের গুণফলও 42 হচ্ছে। 221 কোপ্রাইম আর তাদের গুণফলও 42 হচ্ছে। 314 কোপ্রাইম এবং তাদের গুণফলও 42 হচ্ছে। আর 4 দিয়ে হবে না, 5 হবে না, 6 7 কোপ্রাইম এবং তাদের গুণফলও 42 হচ্ছে। 7 6 আবার ঘুরে উল্টে চলে এসছে। এবারে এই 4টা জোড়া পেয়ার পাওয়া যাচ্ছে। তো এবার দেখতে হবে যে সংখ্যাগুলো কী কী। তো যখন 1 আর 42 ধরব, 1 আর 42 ধরবো, তো A হচ্ছে 1 আর B হচ্ছে 42। তো সংখ্যাগুলো কী কী, 17 আর 17 ইন্টু 42। কিন্তু দেখো, সংখ্যা দুটো তো বেরালো, কিন্তু এখানে বলে দিয়েছে যে এই সংখ্যাগুলো প্রত্যেকটা 3 ডিজিটের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। কিন্তু এটা 17টা কি 3 অঙ্কের সংখ্যা, 17টা 2 অঙ্কের সংখ্যা, তাই এইটা আমরা নেব না, অর্থাৎ 1 আর 42টা নেব না। এবার 221 দেখো, 221 ধরলে সংখ্যাগুলো কী কী, একটা হচ্ছে 17 ইন্টু 2 মানে 34। তো এইটা যেহেতু 3 অঙ্কের নয় 2 অঙ্কের, তা এইটাও আমরা নেব না। এবার 314 দেখো, 314 দেখো, 17 ইন্টু 3 যদি করি, 3 7 51, এইটাও 2 অঙ্কের, তো এইটাও আমরা নেব না। 6 7 ক্ষেত্রে দেখো, 17 ইন্টু 6, 6 42, 2 4, 6 4 10, আর 17 ইন্টু 7, এইটা সমান 7 7 49, 9 4, 7 4 11। দেখো দুটোই 3 অঙ্কের সংখ্যা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সংখ্যাগুলো হচ্ছে 102 আর 119। তো এদের যোগফল বের করতে বলেছে, সাম বের করতে বলেছে,
তো 102 আর 119 নেব। তো এদের যোগফল কত হচ্ছে? 9 2 11, হাতে কে 1 1 2, 2 কে 2, অর্থাৎ এই দুটো সংখ্যার যোগফল হলো 221। তো আশা করি বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, তো আরেকটা নতুন প্রবলেম আমরা দেখি। তো প্রবলেমটা কি বলেছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইড 6 7 8 9 12 লিভস দ্য সেম রিমাইন্ডার 1 ইন ইচ কেস। অর্থাৎ বলতে চেয়েছে যে এমন একটা লিস্ট নাম্বার, মানে ক্ষুদ্রতম একটা এমন সংখ্যা বের করো যেই সংখ্যাটাকে 6 7 8 9 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকবে। অর্থাৎ এমন একটা ছোট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেই সংখ্যাটাকে 6 7 8 9 12 দ্বারা ডিভাইড করলে, অর্থাৎ ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো লিস্ট নাম্বার বের করতে গেলে কি বের করতে হয়? লিস্ট নাম্বার বের করতে গেলে এদের এলসিএমটা বের করতে হয়। তো এলসিএম অফ 6 7 8 9 12 বের করতে হবে। তো এদের এলসিএম কত হবে? 6 7 8 9 12। তো যদি আমরা 2 দিয়ে করি, 3 দুগুণে 6 7, 4 দুগুণে 8 9, 6 দুগুণে 12। 3 দিয়ে করলে 1 7 4, 3 দিকে 9, 3 দুগুণে 6। 2 দিয়ে করলে 1 7 2 3 1। তো এদের এলসিএম কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 পাঁচ 84, 84 ইন্টু 6, 4 ছক 24, 7 2, 6 48, 2 50, অর্থাৎ 504। তো এদের এলসিএমটা বেরিয়ে গেল 504। অর্থাৎ 504 সংখ্যাটাকে 6 7 8 9 12 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কিন্তু 0 হবে। অর্থাৎ এই সব সংখ্যাগুলো দিয়ে 504কে ডিভাইড করলে এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে আর কি। তো এবার বলেছে যে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার 1 অবশিষ্ট থাকবে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাদেরকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। তো এইটা যেহেতু এক্স্যাক্টলি ডিভাইড করছে, তো এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই 505 হচ্ছে। তো এই সংখ্যাটাকে আমরা যদি এই সংখ্যাগুলো ডিভাইড করি তাহলে অবশ্যই 1 রিমাইন্ডার থাকবে, কারণ 504টা এক্স্যাক্টলি ডিভাইড করছে। তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে সেই সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 505। অর্থাৎ 505টাই লিস্ট নাম্বার। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিটস এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 16 24 36 অ্যান্ড 54। তো বলেছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, অবশ্যই 5 ডিজিটের, 5 ডিজিটের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেই সংখ্যাটাকে 16 24 36 এবং 54 দ্বারা ডিভাইড করবে, অর্থাৎ এক্স্যাক্টলি ডিভাইড হবে, অর্থাৎ রিমাইন্ডার 0 হবে। তো আমরা ফার্স্টেই 5 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করি। তো 5 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0 0 0 0, না এটা মানে 1 0 0 0 0। তো এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এবার আমাদের বের করতে হবে, যেহেতু স্মলেস্ট নাম্বার বলেছে, তো এদের এলসিএমটা বের করতে হবে। তো 16 24 36 54, এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54, 2 করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27, আবার 2 করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 27, তারপর 3 দিয়ে করলে 1, 3 দিকে 9, 3 লং 27, তারপর একটা 3 দিয়ে করলে 1 1 3। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 ছক 18, 3 8 রং 54, 54 দুগুণে 108, 108 ইন্টু 4।
অর্থাৎ 432। এবার 432 দিয়ে 1000কে ভাগ করতে হবে। তো 432কে যদি 1000 দিয়ে ভাগ করি, 1000 নয় 10,000কে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 2 দিয়ে করলে 4 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 হাত থেকে 1, 6 কে 7, 3 হাত থেকে 1, হাত থেকে 9, 1, 136, 1360। আর কত করতে হবে? 4 দিয়ে হবে না, 3 দিয়ে। 3 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 4 12, 4 দিতে হাত থেকে 1, 9 কে 10, 6 হাত থেকে 1, 2 কে 3, 0, 64। তো 432কে 10,000কে ভাগ করলে 64 অবশিষ্ট রয়ে যাচ্ছে। তো এবার আমাকে বের করতে বলেছে কি, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, যেই সংখ্যাটা 16, 24, 36 এবং 54 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তো এবার দেখো, এই আমরা আগে কি শিখেছিলাম, যে 10,000 থেকে সব কম সংখ্যা 64 দিয়ে বিয়োগ করলে যেই সংখ্যাটা বেরাবে সেই সংখ্যাটাও 16, 24, 36, 54 দ্বারা ডিভাইড হবে। কিন্তু 10,000 থেকে যখন 64 বিয়োগ করে দেব তখন সেইটা 4 অঙ্কের হয়ে যাবে। তো আমাকে বলেছে যে 5 অঙ্কের বের করতে, অর্থাৎ 10,000 থেকে আমাকে যোগ করতে হবে। তো যোগ করলে কি বলেছিলাম সূত্রটা, তো 10,000 যোগ করার সময় এই ভাজক থেকে রিমাইন্ডার বিয়োগ করতে হবে, অর্থাৎ 432 মাইনাস 64। তো 432 থেকে 64 বিয়োগ করলে কত হচ্ছে? 8 হাত থেকে 1, 6 কে 7, 6, 468, 368। তো 10,000 যুক্ত 368 মানে 10,368। অর্থাৎ 5 অঙ্কের এইটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যেই সংখ্যাটাকে 16, 24, 36, 54 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইড বাই দ্য নাম্বারস 3, 5, 6, 8, 10 and 12 leaves in each case a remainder 2, but when divided by 13 leaves no remainder। অর্থাৎ বলেছে যে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেই সংখ্যাটাকে 3, 5, 6, 8, 10 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। কিন্তু ওই একই সংখ্যাকে যদি 13 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কোনো থাকবে না, অর্থাৎ ভাগশেষ 0 হবে। তো দেখো, একটু আগে একটা প্রবলেম করলাম যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, যেটাকে 3, 5, 6, 8, 10 এবং 12 দ্বারা ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকবে। তো কেমন করে বের করতে হবে, যেহেতু লিস্ট নাম্বার বলেছে তো এদের এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 3, 5, 6, 8, 10 and 12। তো এদের এলসিএম বের করলেই আমরা 3, 5, 6, 8, 10, 12। তো যদি আমরা 2 দিয়ে করি ফার্স্টে, 3, 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তো এবার আমরা যদি 2 দিয়ে করে নিই, 3, 5, 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো এবার 3 দিয়ে করলে 1, 5, 1, 2, 5, 1। তো এবার 5 দিয়ে করলে 1, 1, 1, 2, 1, 1। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তো এদের লসাগু হলো 120। তো এবার 120 একটা লিস্ট নাম্বার, যেই সংখ্যাটাকে 3, 5, 6, 8, 10 এবং 12 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে। কিন্তু আমাকে বলেছে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডারটা 2 হবে, অর্থাৎ এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে 122। তাই 122কে যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে ডিভাইড করি তাহলে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার হচ্ছে, অর্থাৎ ভাগশেষ হচ্ছে। তো এইটা তো আমরা একটির ক্ষেত্রে বের করে নিলাম,
কিন্তু আমাকে বলেছে যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেই সংখ্যাটাকে 13 দ্বারাও ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকবে না। তো আমরা জেনারেল ফর্মে এটা লিখতে পারি 120 প্লাস 2 সমান 122 করে নিলাম। তো এটা জেনারেল ফর্মে আমরা লিখতে পারি 120 কে প্লাস 2, যেখানে কে ইকুয়ালস টু 1 2 3 4 করে চলে গেছে। তো এবার আমাদের কে এর কোন মানের জন্য এই সংখ্যাটা 13 দ্বারা ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকবে না সেটা দেখতে হবে। তো এই কারণে আমরা যদি কে ইকুয়ালস টু 8 বস করে দিই, তাহলে 960 প্লাস 2 অর্থাৎ 962। তো 962 সংখ্যাটাকে দেখো 13 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। 13 দ্বারা ডিভাইড করলে দেখো 13 দ্বারা ডিভাইড করছি আমি, দেখো 7 তেরং 91, 5 52, 4 তেরং 52, অর্থাৎ রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। তো 962টাই এমন একমাত্র ক্ষুদ্রতম সংখ্যা যেই সংখ্যাটাকে 3 5 6 8 10 এবং 12 দ্বারা ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার হচ্ছে, আবার 13 দ্বারা ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকছে না। তো এখানে উত্তর হবে 962, ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 962। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম হচ্ছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 216 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 27, দ্য নাম্বারস আর কত হবে? তো দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে 216 এবং তাদের এইচসিএফ বলে দিয়েছে 27, অর্থাৎ সংখ্যা দুটো আমরা ধরে নিতে পারি একটা 27A আর একটা 27B। তো এদের যোগফল যেহেতু বলে দিয়েছে, তো 27 ইন্টু A প্লাস বি সমান 216। তো A প্লাস বি সমান এইটা এ পাশকে আসলে 216 ডিভাইডেড বাই 27, তো 8। 27টা সমান হচ্ছে 5 আর 205 এগুলো 8 হচ্ছে। A প্লাস বি সমান 8। তো যেখানে এ আর বি হচ্ছে কোপ্রাইম বা পরস্পর মৌলিক। তো এ আর বি এর কোন মানের জন্য 8 হচ্ছে? তো কোন কোন পেয়ারের জন্য? তো আমরা যদি 2 6 নিই, 2 6 কোপ্রাইম নয়, 1 7 1 7 কোপ্রাইম, 2 6 হবে না, 3 5 3 5 কোপ্রাইম, 3 5 কোপ্রাইম, 4 4 হবে না। তো এখানে দুটো পাওয়া যাচ্ছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 27 ইন্টু 1 আর 27 ইন্টু 27 এই 7 একটা সংখ্যা, আর একটা সংখ্যা 27 ইন্টু 3 এবং 27 ইন্টু 5। তো এখানে দুটো পেয়ার সংখ্যা পাওয়া যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম আছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 4107, ইফ দ্য এইচসিএফ অফ দিস নাম্বারস ইজ 37, দেন দ্য গ্রেটার নাম্বার ইজ কত হবে? তো দুটো সংখ্যার প্রোডাক্ট বলে দিয়েছে 4107 এবং তাদের এইচসিএফ বলে দিয়েছে 37। তাহলে একটা সংখ্যা আমরা 37A ধরে নিলাম আর একটা সংখ্যা 37B ধরে নিলাম। তো এদের প্রোডাক্ট বলে দিয়েছে 4107, অর্থাৎ 37 না, একটা 37A ধরে নিলাম আর একটা 37B ধরে নিলাম। তো এদের প্রোডাক্ট 37A ইন্টু 37B সমান 4107। তো এবি সমান 4107 ডিভাইডেড বাই 37 ইন্টু 37। তো কাটাকাটি করলে দেখবে কত আসবে? কাটাকাটি করলে দেখবে 3 আসবে। তো এবি সমান 3, যেখানে এ আর বি পরস্পর কোপ্রাইম। তো আমরা ধরে নিতে পারি 1 3, এ হচ্ছে 1, বি হচ্ছে 3। তাহলে সংখ্যা দুটো কী কী? একটা 37 ইন্টু 1 আর একটা 37 ইন্টু 3, অর্থাৎ একটা 37 আর একটা 3 সাথে 1 2 3 9 111। তো এদের মধ্যে সর্ববৃহৎ সংখ্যা কোনটা? গ্রেটেস্ট নাম্বার বলে যে মানে 111, অর্থাৎ গ্রেটার নাম্বার হলো 111। তারপর প্রবলেমটা দেখি। তারপর প্রবলেমটা বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 84 and 21 respectively. If the ratio of the two numbers is 1:4, then the larger of the two number is কত হবে? তো দেখো দুটো সংখ্যার এইচসিএফ এবং এলসিএম বলে দিয়েছে এবং সংখ্যা দুটো রেশিও দিয়ে দিয়েছে 1:4। তো আমরা সংখ্যা দুটো ধরে নিতে পারি একটা এক্স আর একটা 4x। তো আগের দিন আমরা একটা সূত্র জেনেছিলাম যে দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গোসাগু
ইন্টু সংখ্যা দুটির লসাগু। তো আমরা দুটো সংখ্যার গুণফল বলতে এক্স ইন্টু 4x সমান সংখ্যা দুটোর গোসাগু বলতে 84 ইন্টু সংখ্যা দুটোর লসাগু বলতে 21। তো এখান থেকে আমরা এক্সের মান অবশ্যই পেয়ে যাব 21 ইন্টু 21, 4 দিয়ে 84কে ভাগ করলে তো এক্স ইকালস টু 21, অর্থাৎ এক্সের মান বেরালো 21। তো সংখ্যার দুটো কী কী? সংখ্যা দুটো একটা হচ্ছে 21 আর একটা 84, 4 ইন্টু 21 মানে 84। তো দুটো সংখ্যা বেরিয়ে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্তই থাক। আজ কিছু নতুন টাইপের প্রবলেম সলভ করালাম। তো পরের দিন আরও নতুন কিছু টাইপের প্রবলেম সলভ করাবো। তো আগের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবে। তো